আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। শহীদ বেদির সামনে রাস্তায় হাঁটু গেড়ে মাটিতে মাথা ছুঁয়ে প্রণাম করে শহীদদের শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগ্রামের অতীত কথা তুলে ধরার পাশাপাশি আগামীর সংগ্রামের জন্য তৃণমূল কর্মীদের উদ্দীপিত করেন তিনি। অভিষেকের বার্তা পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ, দুই মিশেলে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে। দুই এক বৃন্তের সম্পদ বলে উল্লেখ করে কার্যত তৃণমূল পরিবারের উদ্দেশ্য ব্যাখ্যা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করেন, আত্মতুষ্টি নয়, আরও কাজ করার অঙ্গীকার নিয়ে সবাইকে ঝাঁপাতে হবে। সংযত থাকার কথাও বলেন তিনি। ধর্মতলার শহীদ স্মরণ অনুষ্ঠান মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেন এতদিন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি তাঁর ব্যাখ্যা দেন। 1-1.5 মাসের বিরতিতে কি করেছেন তা জানিয়ে দেন। তিনি বলেন, এই 1-1.5 মাস আপনারা আমাকে কোনো দলীয় কর্মসূচিতে দেখেননি, তার কারণ আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা 3 মাসের মধ্যে দেখতে পাবেন। দলীয় কর্মীদের অভিষেক বললেন, কে কি কাজ করেছে তা আমি পর্যালোচনা করেছি। লোকসভার পারফরমেন্স রিপোর্ট প্রকাশ করা হবে বলে কথা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লোকসভার লড়াইয়ের কথা তুলে ধরতে গিয়ে বলেন, বাংলার মানুষ বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় দিয়েছে, বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছেন। বিজেপির বিভাজন আর বাংলাকে বঞ্চনার রাজনীতির তীব্র সমালোচনা করেন অভিষেক। তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? লোকসভা ভোটে জয়ের মূল কারিগর 2 জন বলে উল্লেখ করেন তিনি। অভিষেক বলেন, 1 মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2 অখিলেশ যাদব। এরা নিজেদের রাজ্য থেকে বিজেপিকে ধুয়ে মুছে দিয়েছে। লোকসভার বিপুল জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অর্পণ করেন তিনি। জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে অভিষেক আরও বলেন, যা কথা দিয়েছি সব পালন করব, আপনারা কথা দিচ্ছেন তো? তিনি জানতে চান, 2026 সালের ভোটে 2021 এবং 2024 সালের ভোটের ফলকে ছাপিয়ে যেতে হবে। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। তাই নবীন প্রবীণের সংঘবদ্ধ লড়াইয়ে বাংলা বিরোধীদের আরো পর্যদস্ত করার ডাকও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতা যুব নেতার সোচ্চার কণ্ঠের ডাক শুনে উদ্দীপিত হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।